হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ কি দেখাবো? আজ দেখাবো রিফ্রেশিং সামার ড্রিঙ্কস। ভালো গরম পড়ে গেছে, তো গরমে আমি কিছু লেবুর জুস একদম সাধারণভাবে তোমাদেরকে করে দেখাবো। তো কীভাবে করব সেটার জন্য ভিডিও এন্ড অবধি আমার সাথে থাকতে হবে। তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পুদিনা পাতা, যেগুলোকে ভালো করে আমি জলে ধুয়ে নিয়েছি। তার সাথে আমি নিয়ে নিয়েছি একটা লেবু। লেবুটাকে বেশ ভালোভাবে ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি। এবার একটা ঠিক এরম জিনিস দিয়ে, হামল দিস্তা যে ছোট হয় ওটা দিয়ে প্রেশার করে করে একটু রসটা বার করে নেব। খুবই সিম্পল ওয়েতে আমি কিছু দেখাবো, কটা সামার ড্রিঙ্ক দেখাবো যেটা ঝটপট তৈরি হয়ে যায়। তো পুদিনা পাতা আর লেবুটাকে কিন্তু আমি এইভাবে একটু ম্যাশ করে নিয়েছি, থেতো করে নিলাম। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বিট নুন, দিয়ে দিচ্ছি এমনি সল্ট, নুন, সাথে সাথে দিয়ে দিচ্ছি আইস কিউব আর দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। এটা কিন্তু গরমে বাইরের থেকে এসে বা বাচ্চারা স্কুল থেকে আসলো, অফিস থেকে যদি হাজব্যান্ড আসে তখন যদি দেওয়া যায়, বাইরের থেকে কোনো ঘরে কোনো লোক এসছে তখনও এটা কিন্তু খেতে তখন খুবই ভালো লাগবে। গার্নিশের জন্য দিয়ে দিলাম একটা লেবু, আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট নুন। তো পুদিনা লেবুর ড্রিঙ্কটা কিন্তু আমার রেডি। এটা এখনও খাওয়া যাবে বা এটাকে ফ্রিজে রেখেও খাওয়া যেতে পারে। নেক্সট ড্রিঙ্ক, এখানে আমি লেবুর জুস বানিয়ে নিয়েছি। তো আমি লেবুর যে জুসটা হয় ওটা বার করে নিয়েছি। তো আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চামচের মতন লেবুর জুস, বড় টেবিলের 2 চামচ লেবুর জুস। দিয়ে দিচ্ছি এখানে আদার জুস, দিয়ে দিলাম নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা পাউডার, এটা রোস্টেড জিরা পাউডার। তার সাথে দিয়ে দিচ্ছি আইস কিউব, এটা টক ঝাঁঝালো একটু জুসটা তৈরি হবে। তার সাথে দিয়ে দিচ্ছি, মিলিয়ে দিচ্ছি জল। উপর দিয়ে দিয়ে দেবো সামান্য একটু রোস্টেড জিরা পাউডার, আর গার্নিশের জন্য দিয়ে দিলাম একটা পুদিনা পাতা। এটাও খেতে কিন্তু খুবই দারুণ লাগে, খুবই ভালো লাগে। টকটক লেবুর সঙ্গে আদার জুসের যে একটা ঝাঁঝালো টাইপ পাওয়া যাবে, ওটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। থার্ড ওয়ান, এখানে আবার আমি নিয়ে নিচ্ছি লেবুর জুস। আমি 2 টেবিল স্পুনের মতন কিন্তু লেবুর জুস নেব। তার সাথে নিয়ে নেব হচ্ছে জিরা পাউডার। এটা হচ্ছে জিরা পাউডার, এটা যে কোনো স্টোরে পাওয়া যাবে, অ্যাভেলেবেল পাওয়া যায়। এর সাথে সাথে দিয়ে দেবো আমি আইস কিউব। এটা চট জলদি করা যায়, খুবই তাড়াতাড়ি। মিলিয়ে নিলাম জল। এবার দিয়ে দেবো উপর দিয়ে একটা পুদিনা। তো এটা হলো জিরা লেবু জল জুস ড্রিঙ্ক।
সো লাস্ট ওয়ান, আমি নিয়ে নিয়েছি এখানে কিছু পুদিনা পাতা, এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবার এটাকে আমি ভালো করে থেতো করে ম্যাশ করে নেব। তোমরা চাইলে এটাকে মিক্সারে অবশ্যই দিতে পারো, গ্রাইন্ডারে দিয়ে এর পেস্টটা বার করে নিতে পারো, জুসটা। তো এইভাবে কিন্তু আমি এর জুসটা বার করে নেব। সো পুদিনা পাতাটাকে কিন্তু আমি থেতো করে নিয়েছি। এবার এটাকে আমি স্ট্রেনারে ছেঁকে নেব, এর জুসটা নিয়ে নেব। ঠিক এইভাবে কিন্তু এর জুসটা আমি নিয়ে নিচ্ছি। আর এমনিতে পুদিনা পাতা কিন্তু খুবই ঠান্ডা, এটা তোমরা সবাই জানো, আর গরমে কিন্তু খুবই উপকারী। সো আমি কিন্তু পুদিনার জুসটা, রসটা এইভাবে বার করে নিয়েছি একটা বাটিতে। এখানে নিয়ে নিয়েছি চিনি। আর এখানে যেই গ্লাসটাতে করব সেই গ্লাসটাতে আমি একটু চিনি লাগিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব পুদিনার জুসটা, সাথে সাথে দিয়ে দেব একটু রোস্টেড জিরে। জিরেটাকে আমি ড্রাই রোস্ট করেছি, একটা তাওয়া গরম করে ওখানে ড্রাই রোস্ট করে দিয়েছি। দিয়ে দিলাম বিট নুন, এবার দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব, আর দিয়ে দিলাম জল। তোমরা চাইলে চিনি অবশ্যই দিতে পারো, আমি কিন্তু চিনি দিইনি। আর যেই যেই জুসগুলো বানিয়েছি আমি ওগুলোর মধ্যে সুগার সিরাপ মেলাবো। অ্যাকচুয়ালি চিনিটা মেল্ট হয়নি বলে আমি চিনিটা লাস্টে দেব। তো এটাতে আমি চিনি দেব না, বিকজ পুদিনার এটাতে আমি চিনি ছাড়া, উইদাউট চিনি ছাড়াই বানাবো। তো পুদিনার যে জুসটা বানালাম, শরবত ড্রিঙ্কটা বানালাম, সেটা এইভাবেই হবে। তো আমি একটু বিট নুন দিয়ে দিলাম, আর গার্নিশের জন্য দিয়েছি একটা পুদিনা পাতা। আরেকটা সিম্পল ওয়েতে লেবুর জুস দেখাচ্ছি, যেটা লিস্টে ছিল না, বাট আমি ওটাকে আরেকটা লেবুর জুস দেখাচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতন লেবুর শরবত, দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে পাউডার, দিয়ে দিচ্ছি চিনি। আমি চিনি সুগার সিরাপটা বানিয়ে রেখেছিলাম, এটা মেল্ট হতে একটু টাইম নিল, তাই জন্য আমি কোনোটাতে সুগার সিরাপ দিতে পারিনি। তো চিনিটা টেস্টটা নিজেদের মতন দেবে, যদি চাও খেতে তাহলেই দিও। তো দিয়ে দিলাম আমি প্রায় 2 চামচের মতন, বড় 2 চামচের মতন সুগার সিরাপ। দিয়ে দিচ্ছি বিট নুন, আর দিয়ে দেবো আইস কিউব। এটা একদম সিম্পল ওয়েতে বানিয়ে দেখালাম, সবকটাই সিম্পল ওয়েতে অ্যাকচুয়ালি, যে ঝটপট। দেন এর মধ্যে আমি একটু জল মিলিয়ে দিচ্ছি। তো আশা করি তোমাদের যে কটা আমি শরবত দেখালাম, সামার ড্রিঙ্ক দেখালাম, সেগুলো তোমাদের ভালো লেগেছে। সো রিফ্রেশিং সামার ড্রিঙ্ক ইজ রেডি নাও। তো এখানে শুধু একটাই পুদিনার শরবত রয়েছে, যেটাতে আমি একদম চিনি দিইনি। আর সব কটাতে কিন্তু আমি অল্প অল্প করে সুগার সিরাপ অবশ্যই একটু দেব। তো এটা কিন্তু পুরোপুরি তোমাদের ইচ্ছে, যদি তোমরা চাও খেতে তাহলে অবশ্যই শরবতে চিনি দিও, নালে কিন্তু দিতে হবে না। একটু সামান্য চিনি থাকলে খেতে একটু ভালো লাগবে। দেখতেই পাচ্ছ গার্নিশের জন্য কিন্তু আমি লেবু দিয়ে দিয়েছি, আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট নুন, যেটা টেস্টটা আরও বাড়িয়ে দেবে।
আর সাথে সাথে দিয়ে দিচ্ছি আবার একটু আইস কিউব। তো কিরম লাগলো ভিডিওটা প্লিজ আমাকে কমেন্ট করে বলবে, আর ঘরে প্লিজ ট্রাই করবে। খুবই সিম্পল ওয়েতে আমি লেবুর শরবত দেখিয়েছি, 5 রকম দেখিয়েছি, একটা পুদিনা পুরোপুরি। তো প্লিজ ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে।